Hello and welcome students to Scordemy Bangla. আজকে আবার আমরা চলে এসেছি সিনোনিম অ্যান্টোনিমের আরও বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে টু ডিসকাস উইথ ইউ অল, যেগুলো এক জায়গায় নিয়ে করা হয়েছে। যে 30টা কোয়েশ্চেনের একটা সেট আমরা বানিয়েছি, সেইগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার্স থেকে প্রিভিয়াস ইয়ার্সে কীরকমভাবে এসছে সেইগুলোর ওপরেই বেস করে এই পুরো সুপার 30-র এই যে সিরিজটা, এটা আজকের ক্লাসটা ডিজাইন করা। ওকে, তো যেটা আমরা করব, আমরা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে ডিসকাস করব। ইন দ্য প্রসেস we will enrich ourselves with a few other words, যেটার মানেগুলো জানবো। অনেক কিছু হতে পারে এই 1 ঘন্টার মধ্যে, a lot can happen, right? So আমরা শুরু করার আগে কিসের জন্য, কিসের প্রিপারেশনের জন্য আমরা এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি বা এই কোয়েশ্চেন্সগুলো নিয়ে ডিসকাস করছি, সেইটা আমরা একবার বলে নেব, একবার আলোচনা করে নেব। ওকে, তো যেটা আমরা জানি West Bengal. Oh, I forgot to introduce myself. So this is Tamali Ray here. Tamali ma'am, English educator with all sorts of problems related to English language, application, theory, যেটাই বলো সব কিছুর জন্য আমি এখানে আছি তোমাদের সঙ্গে স্কডেমি বাংলার প্ল্যাটফর্মে। আজকে যে পরীক্ষাগুলো এখন সামনে রেখে আমরা আজকের ক্লাস বলো বা আগের ক্লাসগুলো বা আগামী ক্লাসগুলোকে এই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যেগুলো করছি, সেটা কি পরীক্ষা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন পরীক্ষাগুলোকে মাথায় রেখে করছি, সেটা আগে আমরা একটু আলোচনা করে নিই। সো তোমরা সবাই জানো, আই এম শিওর, WBCS, ফুড এসআই, কলকাতা পুলিশ এসআই, এই 3টে মেন ইম্পর্ট্যান্ট এক্সামস আমাদের সামনে এখন আছে। ফর্ম ফিল আপ নিশ্চয়ই তোমরা করে ফেলেছো, করছো, ইউ আর ইন দিস প্রসেস, রাইট? আরেকটা যেটা তোমরা করছো সেটা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ, রাইট? সো ইউ আর প্রিপেয়ারিং yourselves ফর দিস এক্সামস, যাতে তোমরা ভীষণ ভালোভাবে প্রথমবারেই ভীষণ ভালো পারফর্ম করতে পারো। আমরাও তাই চাই। তো তাই জন্য তোমাদের হেল্প করতে, তোমাদের যাতে বোঝার জায়গায় কোনো অসুবিধে না হয়, এই জন্য আমরা এসে গেছি। তো এই যে যা আমরা এই ক্লাসগুলোয় আলোচনা করছি, যা থিওরি বলছি, যা অ্যাপ্লিকেশন বেসড কথাবার্তা বলছি, সেইগুলো সব তোমরা একটা জায়গায় পেয়ে যাবে। সেটা হচ্ছে স্কডেমি বাংলা টেলিগ্রাম চ্যানেল। কী করে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে? এই যে কিউআর কোড, এইটাকে স্ক্যান করে তোমরা চটপট এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে গেলে কি হতে পারে? একটা হচ্ছে এই যা আমরা ক্লাসে আলোচনা করছি, যেভাবে কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করছি, ডিসকাশন করছি, সবগুলো PDF ফরম্যাটে ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, হোয়াট আর ইউ গেটিং? তোমরা যখন প্রিপেয়ার করছো, নিজেদের যখন প্রিপারেশন নিচ্ছ, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখনই পড়াশোনা করি বা যখনই কোনো জিনিসটা নতুন করে জানবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তখনই আমাদের সেখানে কোয়েরি, ডাউট এইগুলো চলে আসে, তাই তো? তো সেই কোয়েরি, ডাউট এগুলো তো কোথাও একটা জানতে হবে, কাউকে একটা জিজ্ঞেস করতে হবে যে এখানে এই প্রবলেমটা হচ্ছে, বা এইটা যদি এইরকম না হয়ে অন্য রকম হতো তাহলে কি হতো, বা এইটা কেন হলো। এই ধরনের ডাউট, কোয়েরি, কোয়েশ্চেন যেগুলো খুবই ন্যাচারালভাবে প্রিপারেশনের সময় আমাদের মনের মধ্যে আসে, মাথার মধ্যে আসে, সেগুলো শেয়ার করার জন্য এই প্ল্যাটফর্মটা আমরা তোমাদের জন্য রেডি করে রেখেছি, রাইট? সো ইউ শেয়ার ইউর কোয়েরিজ, ইউর কোয়েশ্চেন্স, your thoughts in this particular Telegram channel, and it will reach us. যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, সেখানে আমাদের এক্সপার্ট টিম আছে, আমরা আছি, আমরা সবাই তোমাদের এই কোয়েরিগুলো সলভ করে দেবো। কোনো প্রবলেম থাকলে সলভ করে দেবো, রাইট? সো যেটা করবে সেটা এক্ষুনি এটাকে চটপট স্ক্যান করো অ্যান্ড জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল অফ স্কডেমি বাংলা, রাইট? What next? Before going to the main discussion,
যেটা আমরা আজকে করব। প্রথমেই যেটা দেখলে সিনোনিম অ্যান্টোনিম। এই ডিসকাশনটা যাওয়ার আগে একটু স্কডেমি বাংলা সম্বন্ধে বলি। স্কডেমি বাংলা একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেটাতে আমরা বেশ কিছু এডুকেটর একসাথে তোমাদের সাহায্য করবার জন্য রয়েছি। I will introduce all our educators, eminent educators with you all. So প্রথমেই রয়েছেন Anshuman sir, he is there for history. Shoman sir, he is there for mathematics. Then you can see me, Tamali ma'am, I'm here for English. Orgho sir, he is there for geography. Shubhanka sir is for biology. Siddharth sir is for chemistry, Pritish sir is for GK, and Samim sir is for reasoning. So all these educators with their knowledge and experience are going to guide you through your preparation. So do not hesitate to join the Telegram channel, share your doubts, share your queries, and we are there to help you out. আরেকটা যেটা করতে পারো বা যেটা করলে তোমাদের উপকার হবে সেটা হচ্ছে এই যে কিউআর কোডটা দেখছো, এইটাকে স্ক্যান করে তোমরা স্কডেমি বাংলা অ্যাপটাকে তোমাদের মোবাইলে ডাউনলোড করে রাখো। সেই অ্যাপের থ্রু দিয়ে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, আরও অনেক কিছু পাবে বা করতে পারবে। সেগুলো কি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা এই কিউআর কোডটাও স্ক্যান করতে পারো, গুগল প্লে স্টোরে গিয়েও স্কডেমি বাংলা অ্যাপ ডাউনলোড করতে পারো, রাইট? ডাউনলোড করে কি হবে? You may ask, why should I download? কেন? It's just another app? No, it's not. কি করবে বা কি কি ফ্যাসিলিটিস পাবে সেটা ফার্স্টটা হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস। নাও লাইভ ক্লাসেস, লাইভ সেশনস তোমরা জানো সবসময় ইন্টারঅ্যাক্টিভ। সেখানে তোমরা আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, তোমাদের ডাউটস জিজ্ঞেস করতে পারবে। একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, যেরকম ক্লাসরুমে গিয়ে ফিজিক্যাল ক্লাসরুমে বসে তোমরা করো সেটাই ভার্চুয়ালি করবে। পোস্ট কোভিড ভার্চুয়াল ওয়ার্ল্ডটা আমাদের কাছে কিন্তু খুব একটা লুক্রেটিভ ইম্পর্টেন্ট জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে ফ্রম দ্য কমফর্ট অফ আওয়ার হোম উই ক্যান ডু এনিথিং and we can connect with anybody anywhere. আর যা যা আমাদের দরকার রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ স্টাডিজ, ইন টার্মস অফ ইউটিলিটি, আমরা সবগুলো বাড়িতে বসে পেয়ে যাই। সো সেই রকমই লাইভ ক্লাসেস, তোমরা এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। রেকর্ডেড ক্লাসে তোমরা ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন থাকবে, তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী ক্লাসগুলো দেখবে। ধরো প্রিপেয়ার করছো, রাইট? তুমি এখন একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ছো, ধরো ম্যাথমেটিক্স নিয়ে তুমি এখন পড়াশোনা করছো। এই মুহূর্তে তোমার ইংলিশের কোনো রেকর্ডেড ক্লাস সেশন দেখা সম্ভব নয়। তো তুমি কি করবে? তুমি রেকর্ডেড সেশনটা তোমার কাছে রইল, তুমি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ম্যাথস করে নেওয়ার পর ওয়েন ইউ আর রিল্যাক্সিং, যে ঠিক আছে একটু রেস্ট নিয়ে তারপরে পরের সাবজেক্টে যাব, সেই সময় তুমি এই ক্লাসটা দেখে নিতে পারো অ্যাট ইয়োর কনভিনিয়েন্স। তখন কি হচ্ছে, এই ম্যাথসের ব্যাপারটা যেটা এতক্ষণ মাথায় ছিল সেটা থেকে একটু আলাদা হয়ে ইংলিশটা তুমি করে নিচ্ছ, রাইট? এটা দেখে নিলে তারপরে তুমি এটা রিলেটেড পড়াশোনা করো নিজের মতো, কোনো অসুবিধে নেই, রাইট? সো রেকর্ডেড ক্লাসের এই একটা বড় সুবিধে। Regular mock test. Now those who are preparing and those who are seriously into it, you guys know that mock test is very important. কতটা ইম্পর্টেন্ট মক টেস্ট সেটা তোমরা আই এম শিওর জানো। মক টেস্ট আমাদের কি করতে সাহায্য করে? আমাদের বোঝাতে সাহায্য করে যে আমরা কত দূর প্রিপারেশনটা নিয়েছি, কত দূর, কতটা আমরা প্রিপেয়ার্ড, আর কতটা আমাদের প্রিপারেশন বাকি আছে, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ভেরি ইম্পর্টেন্ট টু নো। তাই জন্য রেগুলার মক টেস্ট নিতে থাকলে তোমার প্রিপারেশনটাকে তুমি অ্যানালাইজ করতে পারবে, তুমি বুঝতে পারবে যে এতটা হয়েছে, এতটা বাকি আছে। সো রেগুলার মক টেস্ট আমাদের স্কডেমি বাংলা প্ল্যাটফর্ম থেকে তোমাদের দেওয়া হচ্ছে। নেক্সট, আনসার রাইটিং সেশন। একটা কোয়েশ্চেনকে কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে আনসার চুজ করবে, আনসার, এইরকম সব ধরনের গাইডেন্স তোমাদের এই সেশনে, এই স্কডেমি বাংলার প্ল্যাটফর্ম থেকে অ্যাপটা যদি ডাউনলোড করো দেয়া হবে, রাইট? 24/7 এডুকেটর সাপোর্ট, দিস ইজ এ হিউজ থিং। যে কোনো সময় তুমি যখন পড়াশোনা করছো, তুমি ঘড়ি দেখে নিশ্চয়ই পড়াশোনা করো না, অ্যান্ড ওয়েন ইউ আর সিরিয়াসলি ইনটু ইট, সিরিয়াসলি প্রিপেয়ারিং ফর আ পার্টিকুলার কম্পিটিটিভ এক্সাম, তখন তোমার যে কোনো সময় যে একটা সাবজেক্ট পড়তে গেলে তোমার কোনো ডাউট হতে পারে, কোয়েশ্চেন হতে পারে, কোয়েরি হতে পারে, তুমি তোমার অ্যাপের থ্রু দিয়ে সেটা আমাদের কাছে পৌঁছে দিলে আমরা যেটা করব,
আমাদের তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে তোমাদের সেই কোয়েরিগুলো বা কোনো প্রবলেম থাকলে, কোনো জায়গায় আটকে গেছো, we will help you out. And the last one, but the most important one, doubt clearing sessions, যেটা আমি ওই টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রেও বললাম। ডাউট ক্লিয়ারিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তোমার মনের মধ্যে ডাউট নিয়ে তুমি কোনো প্রিপারেশন কমপ্লিট করতে পারবে না, রাইট? সো তোমাকে ওই ডাউটগুলো ক্লিয়ার করতে হবে। নাও টু ক্লিয়ার দোজ ডাউটস আমাদের সেশনগুলো স্কডেমি বাংলার প্ল্যাটফর্ম থেকে দেয়া হবে। তুমি যদি অ্যাপটা ডাউনলোড করে ইউজ করতে শুরু করো, তাহলে ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো কুইকলি either you scan this QR code or you go to Google Play Store and download the Scordemy Bangla app. Meanwhile, let me start today's topic. Let me discuss with you all synonyms and antonyms. Okay, so our first word, solemnity, is most similar to, right? Options কি আছে? Now, যে কোনো synonym antonym এর question আমি আগের ক্লাসে বলেছিলাম তোমাদের, I'm just reiterating myself. Synonym কিন্তু is not the meaning of the word. Synonym is the most similar meaning, right? সব থেকে কাছের যে মানে সেটা দেখো এখানে এই জন্য এই ব্যাপারটা আমি রেখেছি so that you understand the concept. Most similar, সব থেকে কাছাকাছি যেটার মানে সেই ওয়ার্ডটা হচ্ছে সিনোনিম। এই প্রসেসটার মধ্যে দিয়ে ওটাকে মানে হিসেবেও আমরা ট্রিট করি, বাট ইয়েস ইট ইজ নট দ্য ওনলি মিনিং, রাইট? ওকে, সো সোলেমনিটি কি সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। সোলেমনিটি কি? সোলেমনিটি ইজ সিরিয়াসনেস। যখন কোনো বিষয় নিয়ে তুমি গম্ভীরভাবে ভাবছো, দ্যাট ইজ সলেমনিটি, রাইট? কি কি অপশন আছে? লাইট হার্টেডনেস, গ্র্যাভিটি, ডিলিজেন্স, স্লিপিনেস। স্লিপিনেস মানে when you are feeling drowsy, ঘুম পাচ্ছে, রাইট? সো সলেমনিটির সঙ্গে ঘুম পাওয়ার কোনো মিল আছে? নেই। সো দিস ওয়ান ইজ রুলড আউট। নাও there is one trick. দুটোভাবে আমরা যে কোনো পরীক্ষার, যে কোনো এইরকম ধরনের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকলে দুটোভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। ওয়ান ইজ, তুমি হেডওয়ার্ডটা পড়লে, কোয়েশ্চেন ওয়ার্ডটা, অপশনসগুলো দেখলে, অ্যান্ড ইউ এক্স্যাক্টলি নো ওকে দিস ইজ দ্য আনসার অ্যান্ড ইউ টিক ইট আউট। এটা তোমার আনসার চয়েস হয়ে গেল। আরেকটা হয়, তুমি ওয়ার্ডটা দেখলে, ওয়ার্ডটা ইজ নট দ্যাট নোন টু ইউ, একটা মোটামুটি আবছা মানে জানো, সেক্ষেত্রে অপশনগুলোর ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না কোন অপশনটা উইল বি দ্য কারেক্ট ওয়ান। তখন কি করবে? রুল আউট দ্য আদার অপশনস। যে অপশনগুলো, চারটে অপশনের মধ্যে আমি আচ্ছা এটা হতে পারে না, আমি হেডওয়ার্ডের মানেটা একটা মোটামুটি বুঝেছি, এইটা এটার সঙ্গে যেতে পারে না, ওইটা ওটার সঙ্গে যেতে পারে না করে ইউ রুল আউট, and then you will be left with one option and that will be your answer, right? But first optionটাই করার চেষ্টা করো, কারণ you need to have an enriched vocabulary, right? Okay, diligence. Diligence কি? Diligence হচ্ছে doing something or achieving something by hard work. অধ্যবসায়, যেটা আমরা বাংলায় বলি অধ্যবসায়, সেটা হচ্ছে ডিলিজেন্স, রাইট? সো সেটার সঙ্গে সিরিয়াসনেসের কিছু নেই। নিশ্চয়ই যে ডিলিজেন্স সে সিরিয়াসলি কাজটা করছে, বাট সলেমনিটি অ্যান্ড অধ্যবসায় বা সলেমনিটি অ্যান্ড ডিলিজেন্স দে আর নট সিনোনিমাস, রাইট? গ্র্যাভিটি, গ্র্যাভিটি ইজ গাম্ভীর্য, রাইট? সো সলেমনিটি অ্যান্ড গ্র্যাভিটি দে আর মোস্ট সিমিলার, রাইট? দে আর সিনোনিমাস টু ইচ আদার। পরেরটা কি আছে? লাইট হার্টেডনেস, মানে খুব হাসি খুশি, একটা হাসিতে খেলাতে এরমভাবে আমরা সময় কাটাচ্ছি, দ্যাট ইজ লাইট হার্টেডনেস। এটা একটু এটাকে আমরা অ্যান্টোনিম হিসেবেও ইউজ করতে পারি সলেমনিটি। একটা সিরিয়াসলি কিছু করা, গম্ভীরভাবে থাকা, গাম্ভীর্য নিয়ে থাকা, আর তার অপোজিট হচ্ছে লাইট হার্টেডনেস, রাইট? অ্যান্টোনিম হিসেবেও ইউজ করা যেতে পারে। সো হোয়াট ইজ আওয়ার আনসার? অপশন বি, গ্র্যাভিটি। Stingy.
স্টিঞ্জি ইজ দ্য অপোজিট অফ। এখানে দেখো প্রথমটা কি করলাম, সিনোনিম, সেকেন্ডটা কি, অপোজিট, অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি, একটা ওয়ার্ড তার অপোজিট মিনিং, বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যান্টোনিম, রাইট? সেই অপোজিট মিনিংটা আমাদের বের করতে হবে। তার জন্য আগে কি করতে হবে, স্টিঞ্জির মানেটা জানতে হবে। স্টিঞ্জির মানে হচ্ছে আনজেনারাস। আনজেনারাস, আনজেনারাস মানে উদার মনস্ক নয়। ক্লিয়ার? অপশনস কি কি আছে, ওয়েস্টফুল, ডেমোক্রেটিক, স্পাইটফুল, লিবারেল। নাও আমি যখনই মানেটা এক্সপ্লেন করে দিলাম, আনজেনারাস নয়, উদার নয়, তখনই তোমরা বুঝে গেলে কোনটা আনসার হবে। লিবারেল ইজ দ্য আনসার, রাইট? লিবারেল কি, উদার, যার মধ্যে স্টিঞ্জি ব্যাপারটা একদম নেই। ক্লিয়ার? But we need to know the meanings of the rest of the words. বাকিগুলোর তো মানে জানতে হবে। ওয়েস্টফুল হচ্ছে, ওয়েস্ট তো তোমরা সবাই জানো, যেখানে a person who wastes a lot, anything, any resource. So বাংলাটা যদি আমি বলতে চাই তাহলে it will be অপচয়ী, right? হ্যাঁ, it will be অপচয়ী। এক্সট্রাভ্যাগেন্টও বলা যেতে পারে, হ্যাঁ। Okay, next, democratic, from democracy. So democratic, again যদি বাংলাটা বলি আমরা, গণতান্ত্রিক। গণতান্ত্রিক। স্পাইটফুল, স্পাইট হচ্ছে হেট্রেড। সো স্পাইটফুল ইজ ফুল অফ হেট্রেড। বাংলাটা যদি again আমরা বলতে চাই, বিদ্বেষপূর্ণ। I think I'm writing the spellings correct. বিদ্বেষপূর্ণ, রাইট? তাহলে স্টিঞ্জি হচ্ছে যে উদার মনস্ক নয়, তার অপোজিটটা হচ্ছে উদার, লিবারেল। বাকিগুলোর মানেও আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই প্রসেসে কি হচ্ছে, আমরা একটা ওয়ার্ড, হেড ওয়ার্ডটা শিখছি, মানে জানছি, তার অপোজিট হোক কি তার সিমিলার হোক সেটাও জানছি। যদি কোনো কোয়েশ্চেনে বলা থাকছে যে আমাদের অপোজিটটা খুঁজতে হবে, আর অপশনের মধ্যে আমরা দেখছি যে তার একটা সিনোনিমও আছে, অ্যান্টোনিম তো খুঁজে বের করলাম, সিনোনিমও আছে, সেক্ষেত্রে আমরা কি করছি, হেডওয়ার্ডটা সিনোনিমও জানতে পারছি, রাইট? সো ইন দ্য প্রসেস যত তোমরা সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবে, ইন দ্য প্রসেস ইউ উইল এন্ড আপ এনরিচিং ইউর ভোক্যাবুলারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য এন্টায়ার প্রসিডিওর তোমরা দেখবে তোমাদের কাছে এটা ভীষণ একটা কি বলবো, একটা হিউজ কালেকশন অফ ওয়ার্ডস আছে উইথ দেয়ার মিনিংস অ্যান্ড অ্যাপ্লিকেশন, রাইট? সো দ্য নেক্সট ওয়ান, malign is the synonym of। এখানে আবার কি বের করতে হবে, মোস্ট সিমিলার সিনোনিম আমি ডিরেক্টলি লিখে দিয়েছি, রাইট? malign, evil, malicious, slander, grandiose, right? Now malign মানে কি, malign is, আমরা অনেক সময় তোমরাও শুনেছো, he is maligning his reputation, মানে কি, ওর কাউকে ইনসাল্ট করছে, কাউকে অপমান করছে, তার মান সম্মান নষ্ট করছে, রাইট? সো malign is to insult, to insult, বা বাংলায় যদি বলতে চাই অপমান বা অসম্মান, অসম্মান করা, রাইট? কি কি আছে, ইভিল, ম্যালিশিয়াস, স্ল্যান্ডার, গ্র্যান্ডিওস, রাইট? সো ইট উইল বি স্ল্যান্ডার। স্ল্যান্ডার কি, স্ল্যান্ডার ইজ अगेन টু ইনসাল্ট। কি খুঁজতে হবে আমাদের, সিনোনিম। সো স্ল্যান্ডার अगेन ইজ ইনসাল্ট, রাইট? নাও উই আর লেফট উইথ ইভিল, ম্যালিশিয়াস। ইভিল কি, আচ্ছা ম্যালাইন অনেক সময় একটা জিনিস দেখবে একটু সিমিলার কাইন্ড অফ ওয়ার্ডস থাকে, মানেটা কাছাকাছি অপশনগুলোর মধ্যে, রাইট? হোয়াট ইজ ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইজ টু আন্ডারস্ট্যান্ড হুইচ পার্ট অফ স্পিচ ইজ ইট। সো malign হিয়ার ইজ আ ভার্ব, তো আমাদের একটা ভার্বই খুঁজে বের করতে হবে টেকনিক্যালি, সো স্ল্যান্ডার। বাকি এই যে ইভিল, ইভিল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? দ্য ইভিল সোল। ম্যালিশিয়াস, ম্যালিশিয়াস হচ্ছে আ পার্সন ফুল অফ ম্যালিস, মানে ভীষণ কি বলবো, দোষে ভরা, ভীষণ দুষ্টু, রাইট? ফুল অফ ম্যালিস মানে বিদ্বেষে ভরা,
রাইট, হেট্রেটে ভরা। গ্র্যান্ডিয়াস, গ্র্যান্ডিয়াস হচ্ছে সামথিং হিউজ, বিশাল যেটাকে বলে বাংলায়, রাইট। আচ্ছা, এটার মানেটাও আমি লিখে দিই, ফুল অফ malice. So a malicious person is always up to like do harm to somebody, right? কারণ ক্ষতি করতে চায়। So full of malice ও বলতে পারো, harmful ও বলতে পারো, right? Again it depends on its usage. বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে গেলাম? malign হচ্ছে the question word, the head word, তার synonym কি? slander. Clear? Okay. Impudent is most similar to, again দেখো synonym থেকে most similar এ চলে এলাম, we are using synonyms of synonym, right? So synonym থেকে most similar এ এলাম, মানেটা একই, synonym জানতে বের করতে হবে। Impudent, cautious, haphazard, gleeful, insolent. Impudent কি? Impudent is, আচ্ছা আমি ওই দিকটাতে লিখি so that this side I can write the meanings of. Okay, impudent is to disrespect, right, or not to show respect, that is impudent. এইবার কি কি আছে অপশন? cautious, haphazard, gleeful, insolent. নাও এই চারটে অপশনের মধ্যে কমনলি ইউজড হচ্ছে প্রথম দুটো। cautious, is very cautious. cautious কি? সাবধানী, যে বিভিন্ন রকম cautions মেনে চলে। So let me write down the Bangla one. Okay. I have a very bad throat, so please bear with me, pardon me for that. My voice at times I'm like God knows I'm sounding like weird. Okay, haphazard. haphazard মানে আমি জানি যেটা is not properly arranged, right? বাংলা যদি বলতে চাই, একটা আইডিয়াল বাংলা আছে colloquial বাংলায়, সেটা হচ্ছে এলোমেলো, right? So that's the exact Bengali word for haphazard. Haphazard is not properly arranged. Gleeful. Glee মানে জানো? Glee হচ্ছে আনন্দ, right? So gleeful is pleased, a person who's very happy and pleased. এই একটা যে কটা ডিসকাস করলাম, যে কটার মানে তোমাদের আমি বললাম, সেটা কি ইম্পুডেন্টের সঙ্গে যাচ্ছে? To disrespect? This one is a synonym of impudent. To show lack of respect or to disrespect. বোঝা গেছে? So this is the answer, option D. So আগেরটাতে আরেকবার একটা জিনিস দেখাই, দেখো আমি কিন্তু এগুলো রুল আউট করতে করতে এলাম, দিয়ে I am left with the last one, right? So this is the other option or the other way that you can take or use. Okay. Vacillate is most dissimilar to, see, another synonym of antonym. Antonym এর synonym খুঁজে বের করেছি, isn't it? Antonym মানে কি? অপোজিট। কত কত ওয়ার্ড হলো তুমি দেখো, antonym, opposite, dissimilar, right? So vacillate is the head word, তার antonym খুঁজে বের করতে হবে from the given options. So তার জন্য vacillate মানেটা জানতে হবে, that is important, আর এই ওয়ার্ডগুলো জানতে হবে, decide, teeter, dilate, please. Now again এইটার মানে আমরা জানি, teeter আর dilate. Before going to the meanings of these words which are there in the options, we need to understand the head word. Vacillate is being indecisive, মানে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, right? So indecisive. Indecisive, right? তাহলে মানেটা যখন বুঝে গেলাম, what will be the answer? This one is the answer. আমি ডিসিশন নিতে পারছি না, আমি ডিসিশন নিচ্ছি, রাইট? টিটার, টিটার হচ্ছে, আই এম সো সরি, টিটার হচ্ছে টু sway from one side to the other,
মানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট, একটা এক সাইড থেকে আরেক সাইডে দুলে দুলে একটা ব্যালেন্সিং অ্যাক্ট, রাইট? ডায়ালেট, ডায়ালেট কাকে বলে? ডায়ালেট ওয়ার্ডটা আমার মনে হয় তোমরা কখনো শুনেছো। ডায়ালেট ইজ টু এনলার্জ, রাইট? রাইট, বাড়ানো, ফোলানো, দ্যাট ইজ ডায়ালেট, রাইট? সো প্লিজ তো তোমরা জানোই, আই এম নট ডিসকাসিং প্লিজ। তাহলে কোনটা আমাদের অপশন হলো? কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট ওয়ান, kinetic is an antonym of. Kinetic is an antonym. Antonym বের করতে হবে। Now kinetic ওয়ার্ডটা আমরা একটা হন্ডার গাড়ির সঙ্গে ছোটবেলায় শুনেছিলাম। I don't know, তোমরা নিশ্চয়ই আরও ছোট ছিলে, তো তোমরা নিশ্চয়ই শোনোনি। কাইনেটিক হন্ডা বলে একটা গাড়ি ছিল। তো অফকোর্স কাইনেটিক যখন নামটা রেখেছে, দ্যাট হ্যাজ সামথিং টু ডু উইথ মোশন। সো কাইনেটিক ইজ চলমান, মুভিং, হ্যাঁ, চলমান। চলমান বা মুভিং। এবার অপশন কি কি আছে? কোল্ড, স্ট্যাটিক, লিউড, ফুলিশ। ফুলিশ আমরা জানি, কোল্ড জানি। অপশন এ আর ডি যে হবে না সেটা আমরা বুঝে গেছি, তো এদেরকে রুল আউট করে দিই, আর এগুলোর মানে এক্সপ্লেন করারও কোনো দরকার নেই। স্ট্যাটিক, স্ট্যাটিক মানে এক জায়গায় থেমে থাকা, স্থিত, রাইট? সো দিস উইল বি, এটা যদি চলমান হয় তার অ্যান্টোনিম বের করতে হলে এটা হবে স্ট্যাটিক, রাইট? ইট ইজ নট মুভিং, বা বাংলাটা যদি আমি আরেকবার লিখে দিই, এটারও স্থিত, রাইট? এবার লিউড, লিউডটা কি? লিউড হচ্ছে ভালগার বা ক্রুড, রাইট? দ্যাট ইজ হোয়াট লিউড ইজ। বোঝা গেছে? তাহলে আমাদের হেডওয়ার্ডটা হলো কাইনেটিক, চলমান। অপশনসগুলো কি কি আছে? কোল্ড, ফুলিশ, ওগুলো ফার্স্টেই রুলড আউট, কারণ চলমানের সঙ্গে ঠান্ডা বা বোকার কোনো সম্পর্ক নেই। তারপর ছাড়া আমাদের রয়েছে স্ট্যাটিক আর লিউড। স্ট্যাটিক স্থিত, এক জায়গায় থেমে আছে, চলছে না, সো দ্যাট ইজ দ্য অপোজিট অফ ইট। অ্যান্ড লিউড ইজ ভালগার বা ক্রুড, এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। বোঝা গেছে? নো কনফিউশন? ওকে। ল্যাম্বাস্ট is synonymous to. synonymous মানে একই রকমের মানে, synonym থেকে synonymous, রাইট? আমাদের এখানে ল্যাম্বাস্টের synonym খুঁজতে হবে, the word which is most similar to lambast. lambast এর মানেটা জানার আগে আমরা একটু অপশনগুলো দেখে নিই। ম্যারিনেট, কমোশন, সেনশিওর, টিকল, রাইট? ম্যারিনেট তো উই নো, আমরা সবসময় রান্না করলেই চিকেনটাকে ম্যারিনেট করে নিই, ইজন্ট ইট? মাটনটাকে ম্যারিনেট করে নিই। সো জাস্ট put the spices into a particular whatever you want to non-veg item or at times veg item as well, মানে পনির টনিরও ম্যারিনেট করা হয়, সো ম্যারিনেশন থেকে ম্যারিনেট, সো সেটা বোঝা গেল। কমোশন, ও আচ্ছা, বিফোর গোয়িং টু দ্যাট, ল্যাম্বাস্ট, ল্যাম্বাস্ট is to scold somebody, to scold, rebuke, criticize, right? যা বলবে, ওকে বকা, ক্রিটিসাইজ করা, রিবিউকও হচ্ছে বকা একটা ডিগ্রি বেশি, তো সেইগুলো যেটাই বলতে চাও সেইগুলো হচ্ছে ল্যাম্বাস্ট। কমোশন কি? কমোশন হচ্ছে ডিস্টারবেন্স, কমোশন ইজ ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স যাচ্ছে ল্যাম্বাস্টের সঙ্গে। ম্যারিনেট কি গেল? ম্যারিনেট তো আগেই রুলড আউট, ইজন্ট ইট? সেনশিওর, সেনশিওর ইজ টু স্কোল্ড, ক্রিটিসাইজ or rebuke, right? So this will be the answer. Tickle, tickle is বাংলায় যেটাকে বলা হয় কাতুকুতু দেওয়া, দ্যাট ইজ টিকল। সো ইংলিশে তোমরা এরম ভাবে এটাকে এক্সপ্লেন করতেই পারো, লাইটলি or rather to touch lightly, তাহলে it will be more comprehensive. To touch lightly, সেটাকে বলা হয় টিকল, কাতুকুতু দেওয়া, রাইট? Okay, so lambast, censure, they are synonymous in nature.
Next one. Kowtow is antonymous to, antonymous, opposite, right? Kowtow, কি options? Snub, pull, fawn, forage, right? Kowtow মানে কি? Kowtow is to act humble, right? Right? Humble, খুব বিনয়ের সঙ্গে ব্যবহার করা, that is kowtow. বাকি অপশনগুলো কি আছে? স্নাব, পুল, ফন, ফোরেজ। না এই চারটে ওয়ার্ডের মধ্যে পুলটা আমরা জানি, পুল টানা, সো দ্যাটস আ ভেরি কমনলি ইউজড ওয়ার্ড। পুশ, পুল যে কোনো দোকানের দরজাতেও লেখা থাকে, ইটস সো কমন, রাইট? সো পুল কাউটাওয়ের সঙ্গে যাচ্ছে। পুল হ্যাজ নাথিং টু ডু উইথ বিইং হাম্বল, ইজন্ট ইট? রুলড আউট। বাকিগুলোর মানে জানতে হবে। ফন কি? ফন হচ্ছে বেবি ডিয়ার, হরিণ, ছোট্ট বাচ্চা হরিণ, রাইট? দ্যাট ইজ ফন। ফরেজ, ফরেজ হচ্ছে ফুড ফর অ্যানিমাল, food for animals, forage. Snub, snub হচ্ছে to act or, আচ্ছা দুটো আলাদা সেন্টেন্সে লিখতে হবে, to act arrogant or to show arrogance. So যদি এটা মানে হচ্ছে humble হওয়া, arrogant হওয়া is just the opposite. আমাদের কি বের করতে হবে? Antonymous. হ্যাঁ, a word which is antonymous in nature. তাহলে kowtow and snub, they share an antonymous relationship. Clear? No confusion? Okay. Rudimentary is most similar to, again synonym থেকে আমরা most similar এ ফিরে গেছি, সব থেকে কাছের মানেটা, right? Rudimentary, rudimentary, basic, পুরনো, আদিম, right? Let's write down the meaning. Basic, old, বাংলায় যদি বলি আদিম, হ্যাঁ? অপশনস কি কি আছে? গ্রাস, গ্রেসিয়াস, ডেলিবারেট, প্রিমিটিভ, রাইট? তো মানেটা জানার পর নিশ্চয়ই বুঝে গেছো which one will be the answer. Primitive will be the answer, আদিম যদি বলা হচ্ছে। Now grass, grass you know the meaning, so ruled out, কোনোভাবেই যাবে না, ঘাস। Gracious, gracious হচ্ছে graceful, বেশ সম্মানীয়, your gracious presence is appreciated, right? এরকম ভাবে আমরা ইউজ করি gracious ওয়ার্ডটা। gracious হচ্ছে full of grace, graceful, সম্মানীয়। deliberate, deliberate তো আমরা জানি intentional, ইচ্ছাকৃত, হ্যাঁ, that is deliberate. তাহলে গ্রাস রুলড আউট, গ্রাসের মানে জানি আমরা, গ্রেসিয়াস, ফুল অফ গ্রেস, সম্মানীয়, deliberate, intentional, and primitive is আদিম, so primitive will be the answer of rudimentary. বোঝা গেছে? Next, pitched is a synonym of, চারটে অপশন। আচ্ছা এখানে একটা ছোট কারেকশন আছে যেটা can be considered as a typographical error. The option, actual option is heave, right? Acha. Now, pitched is a synonym of undone, retracted, lovely. So, lovely is a word which we always use, right? So, I'm not getting into it. Lovely ruled out. Oh, sorry, pitched. What is the meaning of pitched? To throw carelessly, that is pitched. Heave is the answer, which also means to throw, right? Undone মানে কোনো কিছু একটা হচ্ছে বাংলায় যদি বলি অসম্পন্ন, which is not completed, that is undone. হয়নি, শেষ হয়নি, করা হয়নি, that is also undone.
retracted. Retracted is going back. Going back. হ্যাঁ, ফিরে যাওয়া, tract, চলা, going back, and back. So পিছনে ফিরে যাওয়া. Okay, so what will be the answer? Option C, heave. Clear? That is a synonym of pitched. Again, I'm just reiterating myself. যেটা আমি শুরুতেও বলেছিলাম, কিসের জন্য, why are we discussing these questions based on previous years question papers? সেটা হচ্ছে এই তিনটে মেইন পরীক্ষা এখন সামনে রেখে, WBCS, Food SI, কলকাতা পুলিশ SI, those who have joined late, মাঝখান থেকে হয়তো কখনো দেখছো, তোমরা শুরু থেকে দেখে নিতেই পারো, সেটা অসুবিধে নেই। জাস্ট তোমাদের রেডি রেফারেন্সের জন্য আরেকবার বলে দিই, এই তিনটে পরীক্ষা আমাদের সামনে আছে, তার জন্য আমাদের প্রচুর প্রিপারেশন নিতে হবে। আমরা প্রিপারেশন নিতে শুরু করেছি, সেই প্রিপারেশন যাতে ঠিকঠাক হয় তার জন্য স্কডেমি বাংলা তোমাদের কাছে একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে এসছে, যেটা থ্রু দিয়ে তোমরা এই যে আমরা যা ডিসকাশন করছি, যা পড়ানো হচ্ছে, সব সাবজেক্টের PDF ফরম্যাটে মেটেরিয়ালগুলো ওখানে পেয়ে যাবে। প্লাস তোমাদের কোনো কোয়েরি, কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট কিছু থাকলে ওখানে ছোট ছোট কুইজের সেশনস আছে, সব কিছু তোমরা অ্যাভেল করতে পারো ইফ ইউ স্ক্যান দিস QR কোড অ্যান্ড join the Telegram channel of Scordemy Bangla. Right, I think that will be very helpful for you all. So quickly scan it and join. Okay, next question e chole jai. Delirious is most similar to manic, calm, tasty, suspicious. তো delirious মানেটা আমাদের বুঝতে হবে। Delirious is crazy, right? With an unstable mind. A person with an unstable mind. So, sorry, আমি একটা colloquial word লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। So, mad বা crazy. Mad or crazy. বোঝা গেছে? Now from the given options, calm and tasty. শান্ত এবং সুস্বাদু, দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই ডেলিরিয়াসের, ruled out. Suspicious, সন্দেহজনক. If I am using the Bengali part of it, মানে Bengali word for it, সন্দেহজনক. Let me rewrite this. Okay. বাকি রইল কি? Manic. Manic হচ্ছে mad or crazy. Again, we have to find out a synonym most similar to, right? So that is important. Next, cautious is an antonym of. Cautious মানে সাবধানী, এটা আমরা সবাই জানি। Cautious is being cautious, আমরা সাবধানী যে তার ক্ষেত্রে ইউজ করি। তাহলে এখানে অপশন কি আছে? reasonable, careful, illogical, reckless. Careful is a direct synonym of cautious, যে সাবধানী, কিন্তু আমাদের কি খুঁজতে হবে? অ্যান্টোনিম, রাইট? সাবধানী, ভেবেচিন্তে কাজ করে, that kind of a person is a careful person. Illogical, আচ্ছা, reasonable যে reason logic মেনে চলে, right? Reasonable is logical. Illogical, reasonable এর opposite অ্যান্টোনিম হতে পারে। So we are left with reckless. Reckless হচ্ছে rash, without like মানে caution যেখানে নেই, right? So reckless is the opposite of cautious. অসাবধানীও বলতে পারি বাংলায়, right? যে সাবধানী একেবারে নয়। Reckless driving, reckless attitude, rash driving, they are all of the same meaning, right? So reckless is the correct option. Lure is similar to. Lure is the question word, the head word, similar to. Synonym, we have to find out. Tickle, decoy, resist, suspect. Tickle আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, so I am not providing you with the meaning. Tickle is to touch lightly, কাতুকুতু দেওয়া. Lure is most similar to decoy. Lure মানে কি? প্রলোভন দেখানো বা লোভ দেখানো, কলোকিয়ালটাই লিখি,
বুঝতে সুবিধে হবে তোমাদের, লোভ দেখানো, রাইট? সো ইজ ডিকয়, রেজিস্ট আটকানো, রাইট? অ্যান্ড সাসপেক্ট সন্দেহ করা, সন্দেহ করা, right? So to lure is to decoy, to lure is প্রলোভন দেখানো, আর ডিকয়ও তাই। বোঝা গেছে? Perilous is most dissimilar to, disciplined, similar, safe, honest, right? তার জন্য আমাদের কি করতে হবে? মোস্ট ডিসিমিলার অ্যান্টোনিম খুঁজতে হবে, সেটা প্রাইমারি, রাইট? তারপরে যেটা করতে হবে, পেরিলিয়াস মানে জানতে হবে আমাদের, দ্যাট পেরিলিয়াস ইজ ডেঞ্জারাস, বিপজ্জনক, দ্যাট ইজ পেরিলিয়াস, বিপজ্জনক মানে ভীষণ বিপদ আছে ব্যাপারটার মধ্যে। What are the options? Disciplined, similar, safe, honest. Honest আমরা জানি, যার মধ্যে কোনো dishonesty নেই, মানে সৎ, রাইট? Disciplined, যে নিয়ম কানুন মেনে চলে, নিয়মানুবর্তী, তাকে ডিসিপ্লিনার বলে। ডিসিপ্লিন হচ্ছে যে নিয়ম মেনে চলে। Similar, same. We are left with safe. Perilous is dangerous and the opposite of it is সেফ, যেখানে বিপদ নেই, বিপদ মুক্ত। বোঝা গেছে? ওকে, নেক্সট, আইসোলেশন ইজ আ সিনোনিম অফ, সিনোনিম খুঁজে বের করতে হবে, সিমিলার ইন মিনিং। আইসোলেশন মানে কি? আইসোলেশন মানে হচ্ছে একা থাকা, রাইট? একা থাকা অ্যাজ ইন ইট ক্যান বি ফর লং টার্ম, ইট ক্যান বি ফর শর্ট টার্ম, মানে আই এম ইন আইসোলেশন, আমি কিছুক্ষণ একা নিজের মতো সময় কাটাচ্ছি, দ্যাট ইজ আইসোলেশন। নট amidst a huge crowd or অনেকের মধ্যে, আই এম নট লাইকিং দ্যাট, সো আইসোলেশন। ফিয়ার, প্ল্যানিটিউড, সলিটিউড, ডিজিজ। ফিয়ার জানি ভয়, ডিজিজ অসুস্থতা, রোগ, প্ল্যানিটিউড, প্লেনিটিউড হচ্ছে অ্যাবান্ডেন্স, মানে কোনো একটা জিনিস আমার কাছে প্রচুর আছে, a lot of it, right? Abundance, প্রাচুর্য is plenitude. What are we left with? Solitude. Solitude is enjoying some me time, একা থাকা, right? I like solitude, so solitude is একা থাকা, to spend time with one's own self, right? Okay, the next one, synonym of lull is, দেখো কোয়েশ্চেনের স্ট্রাকচারটা একটু অন্যরকম। এতক্ষণ তোমরা দেখছিলে যে হেড ওয়ার্ডটা, মানে যেটার সিনোনিম বা অ্যান্টোনিম খুঁজতে হবে, সেইটা সামনে আছে, পেছনে সিনোনিম বা অ্যান্টোনিম, মানে দ্য ল্যাটার হাফ অফ দ্য কোয়েশ্চেন আমাদের কি খুঁজতে হবে সেটা বলা ছিল, সিনোনিম বা অ্যান্টোনিম। এখানে ওয়ার্ডটাকেই শেষের দিকে নিয়ে চলে যাওয়া হয়েছে, কোনটা খুঁজতে হবে সেটা ইজ অ্যাট দ্য বিগিনিং। সো পজ, নয়েজ, বোরিং, মার্ক। মার্ক মানে আমরা সবাই জানি কোনো বইয়ে মার্ক করা, দাগ দেওয়া, দ্যাট ইজ মার্ক। নয়েজ, চিৎকার চেঁচামেচি, আওয়াজ। বোরিং, তো উই অলওয়েজ গেট বোর্ড, অ্যান্ড এনিথিং উইচ ইজ নট ইন্টারেস্টিং, যেটা আমাদের পছন্দই হয় না সেটাই আমরা বলে দিই বোরিং, রাইট? সো লাল মানে হচ্ছে একটা শর্ট ব্রেক, থামা, রাইট? আ শর্ট ব্রেক, সেটা কি? পজ। একটা ভীষণ প্রচলিত একটা প্রবাদ আছে, দ্য লাল বিফোর দ্য স্টর্ম, ঝড় ওঠার আগে চারিদিক শান্ত হয়ে যায়, রাইট? দ্যাট ইজ লাল, একটা শান্ত পরিবেশ, থেমে গেছে সব কিছু, দ্যাট কাইন্ড অফ আ ফিলিং, রাইট? সো লাল ইজ পজ। বোঝা গেছে? বাকিগুলো নয়েজ, বোরিং, মার্ক, আই ডোন্ট থিঙ্ক ইউ নিড দ্য মিনিংস অফ অল দিস ওয়ার্ডস, রাইট?
Outfit is synonymous to, again synonymous to, outfit এর কি synonymous? Outfit মানে কি? যেটা আমরা পরে থাকি, right? Whatever we wear, জামা কাপড় basically is what outfit is. কি কি আছে? So outfit is dressing up, মানেটা লিখে দিই। Indoors, strong, special, furnish. It will be furnish. Outfit এর সঙ্গে indoors strong বা special, strong you know hard, strong, strengthy, indoors যেটা ঘরের ভেতরে হয়, indoor games, ঘরের ভেতরে থাকা, হ্যাঁ, স্পেশাল যে বিশেষ কোনো একটা ব্যাপার, হ্যাঁ, তো এই একটাও কিন্তু আউটফিটের সঙ্গে যাচ্ছে না। whereas furnish, when you are dressing up, when you are putting some makeup and dressing up for an event, you are furnishing yourself, right? So furnish is the word. বোঝা গেছে? The next one, punctual is antonymous to. Punctual এর একটা অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। Punctual আমরা সবাই জানি, a person who is absolutely on time, perfectly on time, right? যে সময় দিয়েছে, 5টায় তোমার সঙ্গে দেখা করব, 5টাতেই he is or she is there, right? So punctual person is always on time or being on time. Close, tardy, sloppy, precious. Close, precious মানে মূল্যবান, right? মূল্যবান হচ্ছে precious. Close তো আমরা জানি বন্ধ, সো punctual এর সঙ্গে close এর ব্যাপার নেই। অ্যান্টোনিম খুঁজতে হবে tardy. Tardy হচ্ছে not on time. আর sloppy হচ্ছে confusion, right? Confusing. So we will move on to the next one. So punctual এর opposite কি হয়ে গেল? Tardy. Delude is not similar to. এখানে দেখো আরেকটা অন্যরকম ভাবে লিখেছি, নটটাকে আন্ডারলাইন করে দিয়েছি সো দ্যাট এটা চোখে পড়ে। না হলে সিমিলার ওয়ার্ডটা দেখে এখানে ডিসিমিলার লেখা নেই, অপোজিট লেখা নেই, অ্যান্টোনিম লেখা নেই, রাইট? সো নট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই নট ইজ বিং আন্ডারলাইন্ড। বোঝা গেছে? নাও ডেলিউড মানেটা আমাদের জানতে হবে। ডেলিউড is to deceive, কাউকে বোকা বানানো, কাউকে বোকা বানানো is delude, right? এর মধ্যে কোনটা কোনটা আমরা জানি, অপশনগুলো হচ্ছে draught, clever, enlighten, enrage. Clever ruled out, চালাক, কাউকে ঠকানো আর কেউ চালাক, তাদের কোনো কোরিলেশন আছে কি? আমাদের অ্যান্টোনিম খুঁজতে হবে, রাইট? ড্রট হচ্ছে খরা, মানে যখন বৃষ্টির অভাবে চাষবাস হচ্ছে না, মাঠঘাট শুকিয়ে গেছে, দ্যাট কাইন্ড অফ আ স্টেট। হ্যাঁ, আমরা চট করে বাংলাটা লিখে ফেলি সো দ্যাট ইট ইজ দেয়ার ইন আওয়ার মাইন্ড। খরা। এনলাইটেন, কাউকে বোকা বানানো আর কাউকে এনলাইটেন করা, তার মধ্যে জ্ঞান বাড়ানো, তাকে কোনো কিছু জানানো, দ্যাট ইজ এনলাইটেন, রাইট? সো এনলাইটেন ইজ দ্য অ্যান্টোনিম অফ ডেলিউড। এনরেজ, এনরেজ হচ্ছে কাউকে রাগিয়ে দেওয়া, রাইট? রাগিয়ে দেওয়া। বোঝা গেছে? তাহলে delude is to deceive, enlighten is just the opposite of it. কাউকে বোকা বানানো, কারোর কাছ থেকে কিছু লুকোনো, আর enlighten হচ্ছে তাকে জানানো, তাকে শিক্ষিত করা, তাকে বোকা না বানানো, right? So the next one, omit is a synonym of recluse, neglect, mistake, destroy. অমিট মানে কি? অমিট তো একটা হচ্ছে কোনো কিছু তুলে নেওয়া, হ্যাঁ, কোনো কিছু বর্জন করা। এখানে অমিট হচ্ছে মানে বর্জন করা বা কাউকে কি বলবো,
to not take care of something, right? Something or somebody, right? তাহলে কি হবে? নেগলেক্ট। রেক্লুজ কি? রেক্লুজ হচ্ছে নিজেকে সরিয়ে নেওয়া, একা থাকা, রাইট? अगेन মিস্টেক, ভুল, ডিস্ট্রয়, বিনাশ করা, রাইট? যদি আমরা সব বাংলাগুলো সুন্দরভাবে বলার চেষ্টা করি, তাহলে omit হচ্ছে টু নট টেক কেয়ার অফ সামথিং অর সামবডি, কাউকে নেগলেক্ট করা ইজ omit. Again, let me quickly talk about the Telegram channel that Scordemy Bangla has. You can scan this QR code and join the Telegram channel to get all the materials that we are discussing, we have discussed so far. You can share your doubts, queries, questions there. You can take those quiz sessions. সেই সবগুলোর জন্য তোমরা এই QR কোডটাকে স্ক্যান করে চট করে টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যাও, যেখানে কি কি কিসের কিসের মেটেরিয়াল পাবে, এই যেগুলো আমাদের টার্গেট এক্সাম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, তার যত ডিসকাশন, সেই রিলেটেড ডিসকাশন, কোয়েরিজ, ডাউট, সব কিছুর সলিউশন, মেটেরিয়াল সব কিছু is available there. So quickly scan and join the channel. Resilient is an antonym of stubborn, careless, substantial, flimsy. Antonym খুঁজে বের করতে হবে, right? Resilient is what should I say? It's very strong. মানে আমি I'm being resilient to this concept. মানে কোনো একটা কনসেপ্ট, কিছু একটা আমাকে বলা হয়েছে যেটাকে I have to accept, সেটা আমি না করে আমি এটাকে অপোজ করছি না, বাট আমি মানছি না। সো I'm being very strong. So stubborn, careless, অ্যান্টোনিম বের করতে হবে কিন্তু অপোজিট, হ্যাঁ? Stubborn, careless, substantial, flimsy. Flimsy is the answer. Flimsy কি? যার কোনো একটা কন্ট্রোল নেই ওভার হিজ অর হার ইমোশন। আমি যেখানে ওখানে স্ট্রেংথ অফ ক্যারেক্টার শো করছি, বিইং রেসিলিয়েন্ট, এখানে আই এম অ্যাগ্রিং টু হোয়াট এভার পিপল আর সেইং, রাইট? স্টাবর্ন কি? জেদি, right? Careless, who doesn't take care of things, have a person who has a reckless attitude. Substantial, substantial এর বাংলা হচ্ছে যথেষ্ট, right? That is substantial. বোঝা গেছে? The next one. Mutiny is synonym of, সিপাই mutiny নিশ্চয়ই শুনেছো, তো you know what is the synonym of it? Rebellion, বিদ্রোহ। Mutiny and rebellion, both of them, they mean বিদ্রোহ, right? বিদ্রোহ। Currency, money. Sailor, hassle. Hassle কি? একটা hassle free লাইফ চাইছি, মানে কি? ঝামেলা ছাড়া। So hassle is ঝামেলা. Clear? So mutiny is rebellion. Knave is a synonym of rural, secular, unsophisticated, sultry. Knave মানে কি? ভীষণ গোবেচারা টাইপের একটা মানুষ, right? So a knave is I can't write gobachara, so that's why I told this to you. Knave is not so sophisticated, not so sophisticated, then it will be unsophisticated. Rural, grammo. Secular, secular, India is a secular country, so secular ke dharmo nirapekho, right? That is secular.
let me write it down clearly. ধর্ম নিরপেক্ষ, রাইট? সালট্রি, সালট্রি আমরা অনেক সময় ওয়েদারকে বলি, হ্যাঁ, ইউজুয়ালি ওয়েদারকেই বলি যেখানে হিউমিডিটি ভীষণ বেশি। সো আ humid place, a humid weather is sultry, right? So name is unsophisticated. We have to find out a synonym for it. Entice is an antonym of peace, repulse, attract, repeat. Entice is to allure, to attract, right? প্রলোভন দেখানো, হ্যাঁ? Entice is to attract, to lure, right? তার synonym হয়ে যাচ্ছে এটা, right? But আমাদের তো antonym খুঁজতে হবে. This is a synonym, হ্যাঁ? But we have to find out an antonym for it. Peace, ছোট ছোট piece, ruled out. Repulse, repulse is a person who shows disgust, right? এটা কি করছে? To attract, to lure. Repulse is just the opposite. যে কোনো জিনিসে ইন্টারেস্ট শো করছে না, যেটুকু শো করছে that is his or her disgust. So that is repulse. Repulse is to show disgust. বোঝা গেছে? Attract, repeat. Repeat, repeat করা, we all know that. কোনো কিছু জিনিস বারবার করা। Farcical is the closest similar to. দেখো সিনোনিমের আরেকটা সিনোনিম closest similar. Most similar বলেছিলাম, এখন closest similar ইউজ করলাম। সো farcical, farcical কি? কিছু একটা humorous, funny, absurd. So absurd is already there, right? Something which doesn't have a concrete base, মানে কিছু একটা কি বলবো, একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আমরা হাসাহাসি করছি। So that is farcical and farce থেকে এসছে, হ্যাঁ? Absurd is the opposite. Analytical, যে কোনো জিনিসকে যদি বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে analytical, a particular thing which can be analyzed. Lame, lame এর দুটো বাংলা আছে, একটা হচ্ছে lame excuse, like baseless, হ্যাঁ? আরেকটা হচ্ছে a person who is limping, হ্যাঁ? Limping, baseless, right? Absurd তো জানোই, serious, serious we all know, so let's not get into it. Okay, bereft is a synonym of full, deprived, happy, populous. Synonym খুঁজতে হবে, similar in meaning. Bereft মানে হচ্ছে to feel sad or deprived. Sad or deprived. তো deprived ওয়ার্ডটা আমাদের এখানে আছেই, deprived will be the answer. Full, happy, এই দুটো আমরা জানি, full ভর্তি, happy খুশি। Populous, populous হচ্ছে জনবহুল, যেখানে প্রচুর লোকজন আছে, that is densely populated, হ্যাঁ? সেটাও আমি লিখে দিই for your reference. Densely populated, right? So deprived is the correct option, option B. Malice is the antonym of despite, kindness, respect, morality. Malice হচ্ছে full of malice হচ্ছে to harm, right? So কারোর ক্ষতি করা, অপোজিটটা কি? কারোর প্রতি কাইন্ড হওয়া, right? Malice
is the opposite of kindness. Okay. Despite, respect, morality. Morality we know, respect also we know, despite টাও আমরা জানি, despite হচ্ছে বেসিক্যালি বাংলায় যেটাকে আমরা সত্ত্বেও বলি সেটা হচ্ছে despite, হ্যাঁ, in spite of বা despite, তো সেটা হচ্ছে সত্ত্বেও। The synonym of ignominy is exposure, stupidity, disgrace, trial. হ্যাঁ, তো সিনোনিম বের করতে হবে আমাদের, similar in meaning, ignominy, exposure, stupidity, disgrace. Ignominy is not showing grace, so it will be disgrace. Exposure, আমরা এক্সপোজার কোন কনটেক্সটে বলি, একটা প্ল্যাটফর্ম পাওয়া, এক্সপোজড হওয়া, হ্যাঁ, একটা অপরচুনিটি পাওয়া, দ্যাট ইজ এক্সপোজার। স্টুপিডিটি বোকামো, ট্রায়াল বিচার হতে পারে, টেস্ট হতে পারে, রাইট, বিচার, টেস্ট, এগুলো সব ট্রায়াল, রাইট। দ্য অপোজিট অফ এসকেপেড, এসকেপেডের অপোজিট কি সেটাকে জানতে হবে। এসকেপেড হচ্ছে একটা শর্ট ট্রিপ অর অ্যাডভেঞ্চার, হ্যাঁ, যেটা আমরা ধরো অনেক দিন বাড়িতে বসে বসে ভালো লাগছে না, উই আর ফিলিং বোর্ড, সো হোয়াট উই ডু, we go out somewhere for 2 days or 1 day, that is escapade. So তার অপোজিট কি হবে, হিউমারলেস আছে, ফ্লিং আছে, স্টান্ট আছে, গিমিক আছে, so it will be humorless. Escapade is full of fun, happiness, humor, আর এটা হচ্ছে humorlessness, that is being boring. Fling is synonymous to escapade. So is stunt. স্টান্টেরও একটা, স্টান্টের একটা তো মানে আছে শোয়িং স্টান্টস, দ্যাট ইজ ওয়ান, আরেকটা হচ্ছে এই এসকেপেড। গিমিক তো উই অল নো, আ ফলস রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ গিমিক। Morose is similar to sprightly, animated, blithe, surly. Morose হচ্ছে being, morose is being sad or gloomy, sad, gloomy, right? Sprightly and animated, they are lively, full of life, right? And surly is the synonym of being sad or gloomy, right? The next one, ominous is similar to secure, auspicious, apocalyptic, propitious. Ominous মানে কি, the feeling that something bad will happen, the feeling that something bad will happen, কিছুটা বাজে কিছু আমার সঙ্গে ঘটবে, কিছু অশুভ। সো তার অপোজিটটা কি হচ্ছে, অসপিশিয়াস, কিন্তু আমাদের কি বের করতে হবে, সিমিলার, ইট উইল বি অ্যাপোক্যালিপটিক। অ্যাপোক্যালিপটিক ইজ ক্যাটাস্ট্রফিক, অ্যাগেন সামথিং ব্যাড। এইটা ইজ অ্যান অ্যান্টোনিম, and this is also an antonym, because propitious means auspicious বা শুভ, secure তো we all know, right? So this is all about synonyms and antonyms that we discussed today. আজকে এই যে 30টা synonym antonym আমরা করলাম, 30টা হয়তো question answer solve করলাম, বাট তার সঙ্গে আমরা আরো প্রত্যেকটা কোয়েশ্চেনে 3টে 4টে করে ওয়ার্ডের মানে জেনেছি, নতুন নতুন ওয়ার্ড শিখেছি। সো দ্যাট উইল হেল্প ইউ এনরিচিং ইউর vocabulary. Thank you for watching, and please join the Telegram channel to share your doubts. Thank you.